সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই পর্বে আলোচনা করব মূল নিয়মে কট এক্স এর অন্তরীকরণ। তো কট এক্স এর অন্তরীকরণ করতে হয় কিভাবে সেটা এখন আমরা দেখব, মানে মূল নিয়মে করব, ঠিক আছে। সো কট এক্স আমি বরাবর প্রত্যেকবার বলি, যার তুমি অন্তরীকরণ করবা তাকে তুমি কি বলো তো এফ অফ এক্স ধরে নিবা। তাহলে ধরি এফ অফ এক্স, এই দেখো এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কত ধরবো, কট এক্স। ওকে, এটুক ধরে নিবা। ধরে নেওয়ার পর তারপরে তুমি এই যে এক্স এর জায়গাটা তুমি কত লিখবা বলো তো, এক্স এর জায়গায় লিখবা এক্স প্লাস এইচ লিখবা। এক্স এর জায়গায় তুমি এক্স প্লাস এইচ লিখবা। তাইলে বলো তো এই এক্স এর জায়গাটাও কে আসবে, এক্স প্লাস এইচ আসবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখব। তো সূত্রটা কি, এই যে দেখো ডি বাই ডি এক্স, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে তুমি এফ অফ এক্স লেখো, তারপরে তুমি লিখবা লিমিট কত বলো তো, এইচ টেন্ডস টু 0। এই যে দেখো এখানে তারপরে কি লিখতে হবে, দেখো তারপরে লিখতে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, এটুকু লিখবা। লিখার পর তারপরে তোমাকে যেটা করা লাগবে সেটা হলো যে ভ্যালুগুলা বসাইতে হবে। এখন কথা হলো যে ভ্যালুগুলা যে আমি বসাবো, ভ্যালুগুলা তো অবশ্যই দেখো এখানে ভ্যালুগুলা বসাচ্ছি। দেখো এখানে বা ডি বাই ডি এক্স, বন্ধুগণ বলো তো এফ অফ এক্স এর মানটা কত। এই যে দেখো এফ অফ এক্স এর মান উপরে স্পষ্ট তো দেখতে পাচ্ছি। এফ অফ এক্স এর মান কত বলো তো, কট এক্স। তো সুন্দর করে তুমি এখানে লিখবা কত, কট এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তারপরে তুমি লিমিট লিখবা, তারপরে কত এইচ টেন্ডস টু 0 লেখো। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে দেখো তারপরে যে মানটা বসাবো সেটা হলো কি এফ অফ এক্স প্লাস এইচ। তো আমরা যে কাজটা করব সেটা হলো এফ অফ এক্স প্লাস এইচ এর মান, এই যে দেখো তোমার দিকেই তাকায় আছে, এফ অফ এক্স প্লাস এইচ এটার মান কত বলো তো, এই যে এতটুকু কট এক্স প্লাস এইচ। তো আমরা লিখে দেই কট কত বলো তো, কট কত এক্স প্লাস এইচ লিখবো, তারপরে মাইনাস এটা কত এফ অফ এক্স। ভাই বলো তো এফ অফ এক্স এর মান, এই যে প্রথমেই দেখছি এফ অফ এক্স এর মান কত, এই যে দেখো এফ অফ এক্স এর মান কট এক্স। তো সুন্দর করে তুমি এফ অফ এক্স এর মানটা কট এক্স লিখে দাও। আর নিচে কত আছে বন্ধুগণ, নিচে আছে এখানে কত আছে বলো তো, এইচ। ওকে, লিখলাম। তো লেখার পর এখন আমাকে যেটা করা লাগবে সেটা হলো যে দেখো আমি চাইলেই এই লাইনটাকে এভাবে লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 এটা লিখতে পারি। এই যে দেখো এইচ টেন্ডস টু 0 লিখতে পারি। আর এখানে দেখো তো এই যে এইচটা আছে না, এইচটাকে চাইলে আমি এই যে এইভাবে লিখতে পারি 1/h। আর এইখানে ব্যাপারটা লক্ষ্য করো, এই যে উপরে কত আছে, উপরে আছে কট কত বলো তো এক্স প্লাস এইচ মাইনাস তারপরে কত বলো তো কট এক্স। ওকে, এইটুকু লিখলাম। তো এই জিনিসটাকে এই লাইনটাকে চাইলে কিন্তু ভাই আমি এই যে এতটুকু পোর্শনকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, মানে এই ভগ্নাংশটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি। তো লেখার পর এখন আমাকে যা করা লাগবে তা হইল, দেখো ভাই এখানে লিমিট কত বলো তো, লিমিট হইল এইচ টেন্ডস টু 0 1 কত বলো তো এইচ। আর এখানে ভাই তুমি যেটা করবা সেটা হলো যে কট এক্স প্লাস এইচ, এটাকে কি লিখবা বলো তো, আমরা জানি কট থিটার সূত্র কি বলো তো, কট থিটার সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটা বাই কত বলো তো সাইন থিটা, তাহলে সাইন কত এক্স প্লাস এইচ। এই যে দেখো কস থিটা বাই সাইন থিটা লিখলাম। এখানে বলো তো কট এক্স মানে কত বলো তো, কট এক্স cos x বাই sin x। ওকে, আমরা এই জিনিসটা বুঝে গেলাম। বুঝে যাওয়ার পর এখন আমি একটু কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করে আমি লসাগু করব। তো লসাগুটা দেখো এখানে লসাগুটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। তো প্রথমে আমি লিখতেছি লিমিট h টেন্ডস টু 0, আর এটা কত বলো তো 1/h। এখন যা করা লাগবে তাহলে লসাগু করো। লসাগু কত বলো তো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লসাগু হইলো এই যে দেখো sin x প্লাস h আর সাইন এক্স, এটা হলো লসাগু। তাহলে সাইন কত বলতো এক্স প্লাস এইচ ইন্টু সাইন কত বলতো এক্স। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যে লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে এই লসাগু দিয়া যদি আমি প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করি তাহলে সাইন এক্স প্লাস এইচ কাটা যাবে, থাকবে কত বলতো, থাকবে হইলো এই যে দেখো থাকবে হইলো সাইন এক্স।
তো তুমি সাইন এক্সটা সুন্দর করে লিখো, থাকবে হলো সাইন এক্স, সাইন এক্স এর সাথে কি এই যে এটা গুণ হবে না, এই যে কজ কত বলো তো এক্স প্লাস এইচ। তারপরে দেখো, তারপরে এই লসাগু দিয়ে আবার তুমি যদি দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে ভাগ করো, তাহলে সাইন এক্স কাটা যাবে, কত হবে বলো তো? সাইন এক্স কাটা গেলে থাকবে কত, এই যে কজ এক্স এর সাথে এই যে এইটুকু গুণ হবে, তাহলে কি লিখবো বলো তো? কজ এক্স ইন্টু কত বলো তো সাইন এক্স প্লাস এইচ। তো এটা তোমরা বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই যে দেখো, সবাই একটু ভালো মনোযোগ দিয়ে লক্ষ্য করলে এই জিনিসটা অনেক ভালো বুঝতে পারবা। যেমন দেখো ভাই, এটা কি বলতো? এটা হলো সাইন এ, আর এতটুকু হলো বি, এতটুকু হলো এ, আর এতটুকু কত বলতো বি, তাহলে সাইন এ কজ বি, তারপরে কত কজ এ, আর এতটুকু কত বলতো বি, তাহলে বলতো সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এটা কার সূত্র বলতো? এটা হলো সাইন এ মাইনাস বি সূত্র। ভালো মতো মনে রাখবা, এটা কি বলতো? সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে এখন আমরা ভ্যালুটা বসায় দেই। এই যে দেখো, লিমিট এইচ টেন্স টু 0, এটা কত 1/h। এই যে দেখো, এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই যে দেখো, আমরা লিখতেছি সাইন কত বলতো এক্স প্লাস এইচ ইন্টু কত বলতো সাইন এক্স, আর উপরে কত লিখবো বলতো? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা হলো সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে সাইন এ মাইনাস বি বলতো বন্ধুগণ, এ মাইনাস বি, তাহলে এ লিখি, এ হইলো এক্স মাইনাস বি কত বি বি বি, এই যে বি হইলো এক্স প্লাস এইচ। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে সাইন এ মাইনাস এই যে মাইনাস এই যে বি লিখছি, হ্যাঁ এ মাইনাস বি লিখছি, এ মাইনাস বি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা বলো তো, এই মাইনাসটা কি, এই মাইনাসটা কি বসে থাকবে? এর সাথে গুণ হয়ে যাবে না? এই মাইনাসটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো, লিমিট কত বলো তো এইচ টেন্স টু 0, এটা কত 1/h। এখানে দেখো ভাই, মাইনাসটার মন চাইতেছে খুব গুণ হওয়ার, সরে গুণ করে দাও। সাইন এটা কত বলো তো, আমি লিখি এক্স বলো তো, মাইনাসে প্লাসে কি হয়? এই দেখো এখানে কি আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আবার বলো মাইনাসে প্লাসে কত হয় মাইনাস এইচ, আর এই যে এটা ক্লোজ করে দাও। আর এর নিচে কত আছে? নিচে আছে সাইন এক্স প্লাস এইচ, আর এটা কত সাইন এক্স। তো আমরা এটা মনে হয় খুব ভালো করে বুঝতেছি। এখন আরেকটু বোঝার দরকার আছে, আরেকটু পরে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। এই যে দেখো ভাই, প্লাসের এক্স আর এই যে মাইনাসের এক্স কি কেটে যায়? তো কেটে যাওয়ার পর এটা কত বলো তো, লিমিট এইচ টেন্স টু 0, এটা কত 1/h। আর এখানে কি করা লাগবে ভাই? এখানে উপরে আছে সাইন, বলো তো ভাই এখানে কত আছে বলো তো? মাইনাস এইচ আছে। সো মাইনাস এইচটা লেখো। লেখার পর এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে সাইন এক্স প্লাস এইচ ইন্টু কত বলো তো সাইন এক্স। ওকে, এইটুকু লিখলাম। এখন সবাই আমরা ক্লাস 9-10-এ শিখে আসছি, বলতো সাইন অফ মাইনাস থেটা। সাইন অফ মাইনাস থেটা মানে কি বলতো? মাইনাস সাইন থেটা মানে কি? এই যে মাইনাস ভিতর থেকে কি করে বলতো বাইরে বের করে দেয়, এটাই হলো সাইন অফ মাইনাস থেটার সূত্র। তো সিমিলার ভাবে আমরা যদি দেখি, দেখো তো ভাই এই জিনিসটাও কি সেম হবে না বলতো? এই জিনিসটাও অবশ্যই কি হবে বলতো? সেম হবে। তো আমি এই জিনিসটা দেখো তোমাদের দেখাচ্ছি। বলতো এই যে সাইন আর এই যে মাইনাস কত বলতো মাইনাস থেটা মানে সাইন অফ মাইনাস এইচ, তাহলে এই মাইনাসটা বের করে দিবে। তো মাইনাসটা যদি বের করে দেয় তাহলে কি দাঁড়ায় দেখি তো, লিমিট এটা কত বলতো এইচ টেন্স টু 0, এটা হলো 1/h। আর এইখানে বলতো মাইনাসটা যদি বের করে দেয় তাহলে কত মাইনাস সাইন এইচ। ওকে, আর এটা কত সাইন এক্স প্লাস এইচ ইন্টু কত বলতো সাইন এক্স। ওকে, এখন আমাকে যা করা লাগবে তা হলো এই যে দেখো, এই মাইনাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাইনাসটা এখানে থাকার দরকার নেই, এটা একদম সামনে নিয়ে আসো। তাহলে মাইনাসটা একদম সামনে যদি নিয়ে আসো, তাহলে এই যে মাইনাস একদম সামনে চলে আসলো, লিমিট এইচ টেন্স টু 0। আর এখানে আমরা কি লিখতে পারি 1/h, তারপরে কত লিখতে পারি বলতো সাইন এইচ বাই কত বলতো, এখানে হলো সাইন এক্স প্লাস সাইন, হ্যাঁ এক্স প্লাস এইচ ইন্টু কত বলতো সাইন এক্স। ওকে, লিখলাম।
তো লেখার পর এখন আমি যা করব তা হলো ওই যে আমি এর আগের পর্বতেও কিন্তু তোমাদের এই জিনিসটা খুব সুন্দর করে ভেঙে দেখাইছি। এখন আমি আবার তোমাদের ভেঙে দেখাচ্ছি জিনিসটা। দেখো এইখানে আমি একটা কাজ করব, এই যে মাইনাসটা আছে ভালো কথা, লিমিট দেখো এখানে h টেন্ডস টু 0 লিখলাম। আচ্ছা বলো তো এই সাইন এসটাকে চাইলে আমি কি এই 1 এর সাথে এইভাবে এর সাথে কি এরকম লিখতে পারি না? সাইন এসটাকে এই 1 এর জায়গায় লিখব। তাহলে এখানে ধরো সাইন এক্স একে সাইন এক্স, সরি সাইন এক্স না সাইন এইচ, হ্যাঁ সাইন এইচ, আর নিচে কত আছে বলো তো এইচ, আর এখানে কত থাকলো? এখানে থাকলো হলো উপরে থাকলো 1 আর নিচে থাকলো সাইন কত বলো তো এক্স প্লাস এইচ, আর এই যে দেখো নিচে আরেকটা কত এক্স। ওকে, এটুকু লিখতে পারি। তো লেখার পর এখন আমরা যা করব তা হলো, আচ্ছা বলো তো আমরা কিন্তু সূত্র এর আগের পর্বতেও শিখছি, এখন আবার শিখব। কোথাও যদি তুমি লিমিটটা এখন আমরা কি করব, লিমিটটা এই যে লিমিটটা ওকেও দিয়ে দিব, আবার লিমিটটা আমি ওকেও দিয়ে দিব, দুইজনকেই আমি লিমিট দিয়ে দিব। হ্যাঁ, তো দেখো লিমিটটা দিয়ে দেই, মাইনাস আছে ভালো কথা, এই লিমিটটা আমি প্রথমে এই এতটুকু গোল্লাকে দিয়ে দেই। তাহলে লিমিট এটা কত বলো তো h টেন্ডস টু 0, আর এখানে বলো তো সাইন h বাই কত h, আর এখানে লিমিটটা ওরেও দিয়ে দাও। লিমিটটা যদি ওরেও দিয়ে দাও তাহলে এটা কত হয় বলো তো, এটা হয় তোমার কত 1 ডিভাইডেড বাই কত সাইন x প্লাস h ইন্টু কত বলো তো সাইন x। ওকে, তাইলে আমরা এটা লিখে ফেললাম। তো লিমিট আমি দুজনকেই দিয়ে দিছি। এখন আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাই সেটা হলো, যদি কোথাও যদি তোমরা এরকম একটা ফরম্যাট দেখতে পাও, মনে করো যে লিমিট এই যে এরকম একটা ফরম্যাট যদি দেখতে পাও থিটা টেন্ডস টু 0, আর এখানে যদি দেখতে পাও যে সাইন থিটা বাই থিটা, যদি কোথাও এরকম ফরম্যাট তোমরা দেখতে পাও, ওই ফরম্যাটের মান পুরাটার মান কত লিখতে পারবা? 1 লিখতে পারবা। তাহলে আবারও বলতেছি, যদি এইখানে যদি মনে করো কথার কথা লিমিট মনে করো যে সাপোজ h টেন্ডস টু 0 দেখতে পাও, হ্যাঁ h টেন্ডস টু 0 দেখতে পাও, আর উপরে মনে করো আছে সাইন h বাই কত বলো তো h, যদি এরকম দেখতে পাও তাইলেও এটার মান কত হবে বলো তো 0 হবে। কারণ দেখো এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু কি হয় বলো তো সেম, তাহলে এইটুকুর মানও কত হবে 1 হবে। তার মানে এরকম ফরম্যাট দেখতে পারলেই এরকম ফরম্যাট দেখতে পারলেই আমরা কত লিখতে পারবো? ওইটুকুর মান 1 লিখতে পারবো। এরকম ফরম্যাট দেখতে পারলেই ওইটুকুর মান আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। সো বন্ধুগণ তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করতে পারতেছো, এই যে দেখো এতটুকু ফরম্যাট কিন্তু কি সেম ওইরকম না। এই যে লিমিট থিটা টাইমস টু 0 সাইন থিটা বাই কস থিটা, এই এরকম ফরম্যাট না বলো তো এই যে এইটা, তাহলে এতটুকুর বদলে কত লিখতে পারবো? এতটুকুর বদলে আমি লিখতে পারবো 1। সো আমি লিখতেছি 1, এতটুকুর বদলে সামনে একটা মাইনাস আছে মাইনাস দিলাম। আর এখন এই যে দেখো h টেন্ডস টু 0, তাই না? এখন আমরা এই লিমিটটা বসাই দেব, যে জায়গায় h আছে ওই জায়গায় 0 বসাই দেব, তাইলে আমার লিমিট বসানো হয়ে যাবে। তাহলে 1 লিখলাম, আর এখানে সাইন কত লিখবো বলো তো বন্ধুগণ? এখানে x আছে লিখবো, আর এই যে দেখো h এর জায়গায় কত লিখবো বলো তো? h এর জায়গায় আমি 0 লিখবো, লিমিট বসাই দিলাম। আর নিচে কত আছে বলো তো? সাইন x, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে দেখো এই মাইনাসটা উপরেই লিখতে পারো বা তুমি এখানেই লিখতে পারো। এখন দেখো এটা কত হয় 1, আর এতটুকু কত হয় বলো তো? সাইন x প্লাস 0 মানে কত? x, তাহলে এটা কত হয় সাইন x, আর এটা এই যে দেখো আরেকটা কত সাইন x। এখন আমার যেটা করা লাগবে সেটা হলো যে মাইনাসটা আছে ভালো কথা, আমি এইখানে বলো তো 1 সাইন x গুণ করলে কত হয়? সাইন স্কোয়ার x, আর এইখানে আমরা সবাই কিন্তু জানি মাইনাস মাইনাসের জায়গায় থাক 1 বাই সাইন স্কোয়ার x মানে কত বলো তো? কসেক স্কোয়ার x। তার মানে আমরা আলটিমেটলি কি পাইলাম বলো তো? আলটিমেটলি পাইলাম যে আমি যদি ডি বাই ডিএক্স করি কখনো কট এক্সকে, কাকে বলো তো? কট এক্সকে ডি বাই ডিএক্স করি, তাহলে এটা কত হবে? মাইনাস কসেক স্কোয়ার এক্স। তো আমরা এটা প্রমাণ করে ফেললাম বা দেখায় ফেললাম, এস্টাবলিশ করে ফেললাম। তোমরা আশা করি জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। সো আমি আরেকবার একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে দেখো ডি বাই ডিএক্স মানে কি বলো তো? ডি বাই ডিএক্স মানে কিন্তু অন্তরীকরণ, বা যেটাকে আমরা ইংলিশে ডিফারেন্সিয়েট বলি। তো এই অন্তরীকরণ বলো তো ভাই, তুমি অন্তরীকরণ ডি বাই ডিএক্স মানে হলো অন্তরীকরণ। তো অন্তরীকরণ তুমি কারে করলা? কটেক্স রে করলা। এই কটেক্স রে ডি বাই ডিএক্স করে তুমি আনসার কত পাইলা বলো তো? আনসার তুমি পাইলা, এই যে দেখো কটেক্সকে ডিফারেন্সিয়েট করে তুমি আলটিমেটলি আনসার কি পাইলা বলো তো? মাইনাস কসেক স্কোয়ার এক্স।
তো বন্ধুগণ, আমি তোমাদের এই পর্বটা একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা সবাই এই পর্বটা অনেক ভালো করে বুঝতে পারছো। সো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।